আজকে বাজারে যাচ্ছিলাম আর রাস্তায় আমার কিছু কিউট কিউট ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। আর আমি যখন এই রাস্তা দিয়ে যাই সবসময় কিন্তু এরা রাস্তায় দাঁড়িয়ে থাকে যে দাদা হয়তো আসছে। আর এখানে দেখো আমার বোনের মতন আরেকটা বোন, সেও কিন্তু আমার ভিডিও দেখে। এখানে কিন্তু আমি সবার নাম জিজ্ঞাসা করছিলাম কার কার নাম কি, এরা কিন্তু ওদের নাম বলছিল। আর এদেরকে তো আমি সবসময় চিনি কারণ এরা সবসময় আমাকে দাঁড় করায়। আর গাইস ছোট্ট বোনটাকে একটু আদর করে কিন্তু আমি বেরিয়ে গেলাম কারণ আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে বাজারে। আর বাজারে পৌঁছে কিন্তু আমার জিটি রানীকে ওয়াশ করতে দিয়ে দিলাম কারণ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে কয়দিন ধরে। আর ভাই কার বন্ধুরা কেমন সেটা আমরা জানি না, কিন্তু আমরা যখন 3 বন্ধু একসাথে হই সারা দেশ ঘুরে ঘুরে তারপরে বাড়িতে আসি। আর হঠাৎ কিন্তু ওরা আমাকে বাইক থেকে নামিয়ে দিয়ে ওরা কিন্তু নিজেরা চলে গেল। যেহেতু আমার কাছে আমার বাইকটা নেই তাই ওদের কাছে কিন্তু আমি কল করে হাত পায়ে ধরলাম, ভাই আমাকে নিয়ে যা। আর গাইস দেখতে হচ্ছে গরম পড়েছে তাই জন্য কিন্তু ঠান্ডার চিল্ড বিয়ার খেয়ে নিলাম। ফিল তো এমন হচ্ছিল মনে হচ্ছিল কোথাও গিয়ে মাতলামি করি, তারপর আমার বন্ধু মনে করে দিলে ভাই ওটা মদ না, ওটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আর রাস্তায় কিন্তু একটা গাছে অনেক ফল ধরেছিল আর ওখান থেকে আমার বন্ধু একটা ফল চুরি করে নিয়ে আমাকে দিল। আর তোমরা যদি ফলটার নাম জানো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে। আর এত কষ্ট করে চুরি করার পর দেখি ভিতরে এখনো শ্বাসই হয়নি, তাই আর কি করবো, বাধ্যতামূলক ওটা আমাকে ফেলে দিতেই হলো। আর আমাদের এখানে কিন্তু একটা দাদু আর একটা দিদা সবসময় দেখি আখের রস বিক্রি করে, তাই ভাবলাম আমরা একটু নিই। আর দেখতে হচ্ছে এখানে আমি আর আমার বন্ধু কিন্তু চেয়ার্স করছিলাম, আমার পাশে দাদুরা কিন্তু হাসছিল। তোমরা হয়তো অনেকে বুঝতে পেরে গেছো যে কিসের জন্য হাসছিল। আর এদিকে কিন্তু আমরা শুরু করার আগে আমার একটা লুচ্চো বন্ধু কিন্তু এখানে শেষও হয়ে যায় আর আমরা দুজন কিন্তু একটু একটু করে দিই দিয়ে ওখান থেকে খেয়ে কিন্তু আমরা বেরিয়ে যাই। আর দেখতে হচ্ছে আধা ঘন্টা পর কিন্তু আমরা চলে আসলাম আমাদের সেই গ্যারেজ যেখানে কিন্তু আমি জিটিকে ওয়াশ করতে দিয়েছিলাম। আর দেখতে হচ্ছে এখানে আমি স্টার্ট দিচ্ছি, হয়তো তোমরা ভাবতে পারো কিসের জন্য, কারণ বৃষ্টি হচ্ছিল তাই রাস্তায় প্রচুর কাদা ছিল আর তার কারণে কিন্তু আমাদের চেনে প্রচুর নোংরা জমেছিল। আর সেটা কিন্তু ক্লিয়ার করে চেন লিউপটা করে নিচ্ছিলাম কারণ নিজের যত্ন না নিলেও আমি গাড়ির যত্নটা বেশি করে নিই। আর ওখান থেকে বাড়িতে এসে কিন্তু দেখতে হচ্ছে আমার বন্ধুর বাড়িতে আম গাছ ছিল আর সেখানে কিন্তু আমার আরেকটা বন্ধু আম গাছ উঠে গেছে। আমার এই বন্ধুদের বাড়িতে কিন্তু আম গাছ আছে বাট ওরা কিন্তু আমটা খুব কমই খায়, তাই জন্য কিন্তু আমাদেরকে আজকে ডেকেছে। আর আমরা কিন্তু ভাই জানো তো ফ্রি পেলে কোনো জিনিসই ছাড়ি না, যেহেতু আম পাড়া হয়েছে এবার লবণ আর লঙ্কা কিন্তু লাগবে। দেখতে হচ্ছে আমরা রান্নাঘরে চলে গেছি আর আমার লুচ্চো বন্ধু কিন্তু এনে কাঁচা সয়াবিন খাচ্ছিল। আরো খাওয়ার জিনিস যা যা ছিল সব কিন্তু চুরি করে খাওয়ার পরে আমরা কিন্তু বেরিয়ে গেলাম আম আর লঙ্কা নিয়ে। আর এখন আমরা চলে যাচ্ছিলাম আমাদের গ্রামের সবথেকে সুন্দর জায়গা, মানে বুঝতে পারছো কোথায়। আর এখানে এসে দেখতে হচ্ছে আগের থেকে একটা ভাই কিন্তু এখানে বসে আছে, ওকে বলা হলো আম যদি ফাটাতে পারিস ঘুষি মেরে তাহলে আম দেওয়া হবে। রুকো যারা সবার করো। গাইস সবাই কিন্তু ভাব মারছিল বাট কেউই কিন্তু পারছিল না। আমিও কিন্তু এখানে একটা আম নিয়ে খাওয়া চলে গেলাম। গাইস তোমরা কিন্তু যারা গ্রামে থাকো অবশ্যই কিন্তু এই মজাটা বুঝবে, যারা যে গাছের থেকে ফল পেড়ে খাওয়ার মজাটাই আলাদা। আর আমাদের এই ভাইটাকে কিন্তু চ্যালেঞ্জ দিয়েছিলাম যে ও যদি লোভ সামলে থাকতে পারে তাহলে কিন্তু ওকে আম দেওয়া হবে। তাই কিন্তু আমি নানান ধরনের স্টাইলে কিন্তু ওকে লোভ দেখাচ্ছিলাম। তোমরা মুখ দেখে বুঝতে পারছো লোভ লাগছিল কিনা, ও যতই বলুক মুখে যে ওর লোভ লাগছিল না, তাই জন্য দেখতে পাচ্ছ ওকে আম দেওয়া হলো। আর ও কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারিনি, তাও কিন্তু ওকে দেখতে পাচ্ছ কত আম দিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম।